যেই মাসটা এখন চলছে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে কয়টা রোজা রাখা সুন্নত? 6টা রোজা। হাদিস আপনারা ইতিমধ্যে শুনেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসের সবগুলা রোজা যে রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, রমজান মাসের পর যদি কেউ শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা রোজা? 6টা রোজা রাখে। কোন মাসে? শাওয়াল মাসে, যে মাসটা চলছে। তাহলে কি হবে? কানা কাসিয়ামিদ দাহর, তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। আপনি 30টা পাইছেন, 30টা রাখছেন, এক মাস রমজান মাসের সওয়াব পাইছেন। সাথে আর শুধু 6টা প্লাস করলে অফার হলো 12 মাস রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতেন, আপনার অ্যাকাউন্টে আল্লাহ সেই পরিমাণ সওয়াব জমা করে দিবেন। তাহলে কোনো বুদ্ধিমান মানুষের শাওয়ালে 6 রোজা রাখা ছাড়া উচিত না। রোজা আমরা রমজান মাসে রাখলাম, আর শাওয়ালে যদি 6টা রাখি, তাহলে কয়টা হয়? 36 রোজাকে যদি আপনি 10 দিয়ে গুণ দেন, সমান সমান কত হবে? 360। সারা বছরের হিসাব পাইছেন ভাইরা আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা বছর রোজার সওয়াব দিবেন। শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজার সওয়াব পাবেন না। রমজানে 30টা রাখতে পারছেন, সাথে আর শুধুমাত্র 6টা যদি প্লাস করতে পারেন এই মাসে, শাওয়াল মাসে, তাহলে এই 6টার কারণে ওই 30টা আর 6টা সব মিলিয়ে আপনি সারা বছর রোজার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই শাওয়ালের 6 রোজা নিয়ে আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে, অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে। সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে, কাজা রোজা থাকে, যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে 2টা রোজা রাখতে পারেন না, 4টা রোজা ভাঙা পড়ছে। কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা, 7টা 8টা রোজা বা 10টা রোজা 5টা রোজা তার ভাঙতি পড়ছে। এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে বেশি উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা দেখি, তিনি বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, তার জন্য ফজিলত হলো সারা বছর রোজা সওয়াব। তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে বেশি ভালো। কিন্তু যদি কোনো মা বোন বা কোনো ভাই তার মনে হয় যে না, ভাঙতি রোজাগুলো রেখে তারপরে আবার শাওয়ালের 6 রোজা রাখা আমার জন্য কঠিন হবে, গড়ে 10-15টা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ হয়ে যাবে, তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয়, তাহলে আমি বলবো অবশ্যই আপনি শাওয়ালের 6 রোজা, যেহেতু শাওয়ালের পরে আর প্রযোজ্য হবে না, এর সব শাওয়ালের পরে আর পাবেন না, এজন্য শাওয়ালের গুলো আগে রেখে ফেলেন এবং কাজাগুলো যদি পরে রাখেন, ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। তবে আগে যদি রমজানগুলো শেষ করতে পারেন সেটা বেশি উত্তম, সেটা বলাই বাহুল্য। তাহলে শাওয়ালের 6টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই শাওয়ালের 6টা রোজার জন্য আবার কোনো কোনো ক্ষেত্রে ডাবল অফার আছে। একটু বুদ্ধিশুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তাআলার কাছে অনেক বিপুল পরিমাণ সওয়াব পেয়েছেন, সে সুযোগ আছে। যেমন এই শাওয়াল মাসেরও চাঁদের ওই যে 13, 14, 15 3টা দিন আছে না রোজা রাখা সুন্নাত, ওই দিনগুলো রোজা রাখেন, পাশাপাশি আপনি শাওয়ালের 6 রোজারও নিয়ত করেন, অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন, ইনশাআল্লাহ সেটা আদায় হয়ে যাবে। তাহলে ডাবল নিয়ত হয়ে গেল। সোমবার বৃহস্পতিবারের সাথে আপনি প্লাস করতে পারেন, কিন্তু যদি সোম বৃহস্পতিবার আর চাঁদের 13, 14, 15কে আলাদা রেখে এটাকে 6টা রাখেন, তাহলে তো সবচেয়ে উত্তম, সেটা বলাই বাহুল্য। তাহলে শাওয়ালের 6 রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন, এক নাগাড়ে রাখা জরুরি না। শাওয়ালের 6 রোজা রাখা, এটা নিয়ম হলো সারা মাসের ভিতর রাখলেই হবে, শাওয়াল মাস শেষ আর হবে না, শাওয়ালের ভিতরে 6টা রোজা রাখি শেষ করতে হবে। এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নেই। আপনি আজকে একটা রাখেন, আবার 5 দিন গ্যাপ দিয়ে একটা রাখেন, আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন, আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন, বদ্ধের দিন ধরে 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 রাখেন, তাহলে আপনি যে কোনোভাবে 6টা রোজা রাখলেই হবে। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রমজানের আমলের চেষ্টা, রমজানের ইবাদত, রমজানের নামাজ, রমজানের রোজা, রমজানের তিলাওয়াত, রমজানের দান সাদকা, এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে? লাগবে কি লাগবে না? অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না? সবাই যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহর ঘরের দিকে যাবো তো ইনশাআল্লাহ? আপনার লাভ, আল্লাহর কোনো ঠেকা নাই ভাই। দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে, মালাকুল মউত হাজির হবে, চলে যেতে হবে, আপনি নিজের আমল নিয়ে যাবেন, আপনার কল্যাণ হবে। সবাই করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।
রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের টুপি ভাঁজ হয়ে পকেটে ঢুকে গেছে। আগামী রমজানের আগ পর্যন্ত সেটা আর ভালোভাবে খুলবে না। রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের কোরআন মাজিদ গুলো আমরা বন্ধ করে ওইটাকে গিলাবদ্ধ করে বক্সে তুলে রেখে দিয়েছি। আবার হয়তো এক রমজানের আগে, আগামী রমজানের আগে আর হয়তো অনেকের খোলার তৌফিক নসিব হবে না। এই যে রমজান মাস চলে গেলে আমাদের মসজিদে যাওয়া বন্ধ হয়ে যায়, নামাজ পড়া বন্ধ হয়ে যায়, দান সাদকা কমে যায়, অন্য সব কিছু বন্ধ হয়ে যায়, এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কতটা ভালো কাজ বা এটা আদৌ ভালো কাজ কিনা, আমরা সে বিষয়টি আজকে একটু আলোচনা করার চেষ্টা করি। ভাইরা আমার, আমি যে আয়াত পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, আপনি আপনার রবের ইবাদত করুন। আপনি আপনার রবের ইবাদত করুন কতদিন পর্যন্ত? রমজান শেষ হওয়া পর্যন্ত। আল্লাহ বলেছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল ইয়াকিন আয়াল মউত। মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার রবের ইবাদত করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন। এখানে কোনো প্রকার বিরতি চলবে না। ইবাদতে কোনো বিরতি আছে? যে নামাজ পড়ছেন ঠিক আছে, এক সপ্তাহের জন্য ছুটি, নামাজ না পড়লেও চলবে, ঘুমান, সুযোগ আছে কোনো? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন কতদিন পর্যন্ত? মৃত্যু আসার আগ পর্যন্ত। তাহলে ইবাদত, নামাজ কি শুধু রমজান পর্যন্ত না মরণ পর্যন্ত? তাহলে আমরা যারা রমজান মাস পর্যন্ত নামাজ পড়ছি, রমজানের পরে আর মসজিদে যাই না, তাহলে কি তারা এই আয়াতের উপর আমল করলাম না আয়াতের খেলাফ করলাম? ভাইরা আমার, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা জানেন ভাই? সবচেয়ে পছন্দের আমল, সবচেয়ে পছন্দের আমল হলো আমাদের আল্লাহ সবচেয়ে খুশি হন যদি বান্দা কোনো আমল, কোনো ভালো কাজ কন্টিনিউয়াসলি করে যায়, নিয়মিত করে। এই আমলটা আল্লাহ অনেক পছন্দ করে। একজনের রমজানে কোরআন এক খতম দিছে, মাশাআল্লাহ, প্রতিদিন এক পারা করে পড়ে 30 দিনে 30 পারা খতম দিয়ে ফেলছে, কিন্তু রমজানের পরে আর উনি কোরআন হাতে ছুঁয়েও ধরেও দেখেন নাই। আরেকজন রমজান ভরে কোরআন খতম দিতে পারেন নাই, প্রতিদিন পড়ছে, মাশাআল্লাহ, 2-5 পৃষ্ঠা করে পড়ছে। রমজানের পরেও সে কোরআন পড়ছে, হয়তো রমজানের মতো এত বেশি পড়তে পারে নাই, রমজান ইবাদতের মাস হিসাবে একটু বেশি পড়বে, এটাই স্বাভাবিক। রমজানের পরেও পড়ছে, পরিমাণে ততটা না হোক, অল্প হলেও পড়ছে, 10 আয়াত 5 আয়াত করে পড়ছে, আধা পৃষ্ঠা করে পড়ছে, সারা বছরই একটু একটু করে হলেও পড়ছে। এই পড়াটা আল্লাহর কাছে বেশি প্রিয় রমজানে এক খতম কেন 5 খতম দেওয়ার চাইতে। কথা বুঝেন নাই? একজনে একসাথে অনেক টাকা দান করে দিছে, আর জীবনে কোনো খোঁজ খবর নেই নাই। এই দানের সওয়াব আছে, মর্যাদা আছে, ঠিক আছে, কিন্তু যে নিয়মিত একটু একটু করে দান করে, হয়তো এক সময় বেশি দেয়, আরেক সময় কম দেয়, সব সময় একরকম দিতে পারে না। রমজানে একটু বেশি দান করছে, কিন্তু রমজানের পরে একটু একটু হলেও রমজানের দানের ধারাটা ধরে রাখছে। এই দানের ধারা ধরে রাখতে পারলো, যে নিয়মিত করলো, যে এই ইবাদতটা, এই দানটা আল্লাহর কাছে ওই ওয়ান টাইম দানের চাইতে বেশি উত্তম, বেশি ফজিলতপূর্ণ। তাহলে কি শুধু রমজান ইবাদত করব না রমজানের পরেও করব? ইনশাআল্লাহ। আওয়াজে তো আস্তে আস্তে ব্যাপার কি? আপনারা নিয়তি করে দিয়েছেন না ভাই আবার রমজানের আগে আর মসজিদে ঢুকতেছি না, এরকম নাকি? আল্লাহ আমাদের সবাইকে 12 মাসে মুসল্লি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, শুধুমাত্র রমজানে মুসলমানের পরিচয় দিলে হবে না, 12 মাস মুসলমানের পরিচয় দিতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে যেরকম রোজা রাখতেন, রমজানের বাইরেও কিন্তু রোজা রাখতেন। আমরা রোজা বলতে শুধু রমজান মাস বুঝি, রমজান মাসের বাইরে রোজা আছে না নাই? তাহলে ভাই 4টা বলছেন, ওই ভাই একটা বলছেন 5টা, আপনি একটা বলছেন 6টা, আরো একটা লাগবে। বলেন, আপনি কোন মাদ্রাসা শিক্ষক? হ্যাঁ, কলেজের স্টুডেন্ট। মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে, মাশাআল্লাহ, কারণ হাদিসে আসছে আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি
আহাব্বুস সিয়ামি আহাব্বুস শাহরি ইলাল্লাহি আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি শাহরুল বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে, হাদিসের ভাষাটা এরকম, রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস মুহররম মাস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানেও বেশি বেশি রোজা রাখতেন। তাহলে বেশি বেশি রোজা 2 মাসে, শাবান আর মুহররম, 7টা আইটেম পেয়ে গেছি। আপনারা 4 জনই পুরস্কার জিতে গেছেন। আপনারা সামনে থাকেন, পুরস্কার আসুক, আলোচনা শেষে আপনারা পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। কাছাকাছি থাকেন, আপনাদেরকে স্টেজে এনে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব খুশি হলাম হাজীগঞ্জের মানুষ এত সুন্নত সম্পর্কে জানেন, খুবই ভালো লাগলো মাশাআল্লাহ। আল্লাহ তাআলা হাজীগঞ্জের ভাইদেরকে কোরআন হাদিসের জন্য কবুল করুন, ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ এই যুবকদেরকে সাহাবীদের মতো যুবক হওয়ার তৌফিক দান করুন, আসহাবে কাহাফের মতো যুবক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তাদেরকে ইউসুফ আলাইহিস সালামের মতো সচ্চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, দৃঢ়চেতা মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রোজা শুধুমাত্র আমরা রমজান মাসে অনেকে রাখি, অথচ রমজানের পরে আমরা কত আইটেমের রোজা জানলাম আজকে? 7 আইটেমের রোজা। এগুলো আমি বলতে পারতাম, কিন্তু আপনাদেরকে দিয়ে বলানোতে লাভ হয়েছে কি, আপনাদের মনোযোগটা আর একটু বেশি পড়ছে না? যে মৌলভী সাহেব তো ওয়াজ করবেই, এই বেচারা সব তো মিস্টার সাহেব, এরা তো মৌলভী সাহেব না। মিস্টার সাহেবরাও মাশাআল্লাহ সুন্নাত রোজাগুলো জানে। আমার খুব ভালো লাগে যখন দেখি আমাদের কলেজের বন্ধুরা, আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টরা, আমাদের সাধারণ শিক্ষিত ভাইয়েরা, তারা নফল রোজাগুলো রাখে, সুন্নত রোজাগুলো খুঁজে খুঁজে রাখে। আমার দিলটা ভরে যায়। এবং আমি মনে করি যারা মাদ্রাসার ছাত্র আছে, যারা এই রোজাগুলো রাখতে পারেন না, মাদ্রাসার ছাত্রও রাখেন, আলেমুল আমার তো রাখেনি আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেন না তাদের জন্য একটা প্রেরণা যে তারা সাধারণ শিক্ষিত মানুষ হয়ে নবীজির সুন্নতগুলো খুঁটে খুঁটে আমল করে, তাহলে আমাদের আরো কত বেশি রাখা দরকার। আমরা সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? তাহলে রমজান মাস ছাড়া আরো 7 প্রকারের নফল রোজা বা সুন্নত রোজা আছে। কয় প্রকারের? 7 প্রকারের। আমরা এই 7 প্রকারের নফল রোজার আবার এক নজরে জানার চেষ্টা করি। ভাইরা তো বিচ্ছিন্নভাবে বলেছেন, আমি একটু এক নজরে বলে দিই। 1 নম্বর হলো প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার। প্রত্যেক সপ্তাহের কিবার কিবার? সোম এবং বৃহস্পতি। এই 2 দিন রোজা রাখা সুন্নাত। আমাদের নবীজি এই 2 দিন রোজা। প্রাত্যহিক রিপোর্ট দেয়া হয় সকাল এবং সন্ধ্যায়। সারা রাতেরটা সকালে, সারা দিনেরটা সন্ধ্যায় ফেরেশতারা আল্লাহর কাছে জমা দেন, আর সারা সপ্তাহেরটা এই দিনে জমা হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় নফল রোজা রাখাটা পছন্দ করতেন। বিশেষ করে সোমবারের দিনটা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন ছিল, সেই জন্য তিনি সেই দিনে নফল রোজা রাখতেন। তার অনুকরণে আমরাও নফল রোজা রাখি। তাহলে 1 প্রকারের পেলাম নফল রোজা বা সুন্নাত রোজা। সুন্নাত রোজা একটা পেলাম, সেটা হলো প্রত্যেক সপ্তাহের সোম এবং বৃহস্পতি। নাম্বার 2, প্রত্যেক চান্দ্র মাসের, প্রত্যেক চাঁদের মাসের 13, 14, 15, এটাকে আইএমএ 20 বলে। অর্থাৎ চাঁদ যখন আলোকিত থাকে, পরিপূর্ণ থাকে, ওই সময়ের রোজা 13, 14, 15 এই দিনগুলো রোজা রাখাও সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে রোজা রাখার জন্য তার প্রিয় সাহাবী আবু হুরায়রা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আরো সাহাবীদেরকে স্পেশালি বিশেষভাবে ডেকে ডেকে ওসিয়ত করেছেন যে আমি চলে গেলেও দুনিয়া থেকে এই আইয়ামে 20 এর রোজা তোমরা কখনো ছাড়বা না। ভাইরা আমার, ঘরে ঘরে এখন ব্ল্যাক ম্যাজিকের সমস্যা, কালো জাদুর সমস্যা, দুষ্ট জিনের উপদ্রব, নানা রকম সমস্যা আমাদের ঘরে ঘরে ধরা পড়ে। এগুলো থেকে বাঁচার জন্য নিজস্ব সেফটি সিস্টেমের মধ্যে 2টা সেফটি সিস্টেম যদি আপনি মেনটেন করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত রাখবে। এর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল এবং সন্ধ্যায় যে দোয়াগুলো তিনি পড়তেন, ওইগুলো আপনি নিয়মিত পড়বেন। এই সম্পর্কে আমাদের ছোট্ট একটা চটি বই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, রকমারিতে বিভিন্ন অনলাইন শপে পাবেন। আবার আমাদের ওয়েবসাইটে গেলে ফ্রি, আপনি সেটা ডাউনলোড করে পড়তেও পারবেন এই সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে। আর দ্বিতীয় হলো চান্দ্র মাসে 13, 14, 15 এই দিনগুলো যদি কেউ নফল রোজা রাখে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এমন বেশি সেভ করেন, নিরাপদে রাখেন, কোন ব্ল্যাক ম্যাজিকে, কোন ম্যাজিশিয়ানের, কোন জাদুকরের, কোন কুফরি কালামে তার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ তাকে হেফাজত রাখেন। তাহলে আইয়ামে 20 রোজা রাখবো তো ইনশাআল্লাহ। 2 আইটেম পাইলাম, সোমবার, বৃহস্পতিবার আর চাঁদের 13, 14, 15। নাম্বার 3, তৃতীয় নম্বর হলো আশুরার রোজা। মুহররমের 10 তারিখ, তার সাথে 9 তারিখ যোগ করে রাখবেন, 2টা রোজা। আর 9 তারিখ কোনো কারণে রাখতে না পারলে তাহলে 10 আর 11। 10 কমন, তার সাথে 9 অথবা 11 মিলায়া 9 রাখতে পারলে বেশি উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার জীবনের শেষ বছর যখন আশুরা রোজা রাখছেন তিনি বলেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি